here comes the concept. Yes sir, ভূত স্যার, সিউডো ভূত স্যার, সিউডো ফোর্স। অনেকে অনেক কথা বলবে, কি আসছি কি না আসছি সেটা আমি দেখাবো এক এক করে। সো বি পেশেন্ট, ভালো করে দেখতে হবে সিউডো ফোর্স জিনিসটা কি, কিরকম ভাবে কাজ করে সেটাকে বুঝতে হবে। যদি বোঝা যায় তাহলে আমরা জানবো এই ঘটনাটা কেন ঘটেছে। ওকে, চলো হয়ে যাক। ওকে স্যার, এটাকে বোঝাতে গেলে আগে আমাকে দুটো জিনিস জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে হোয়াট ইজ ইনার্শিয়াল frame and what is non-inertial frame. Okay sir, হয়ে যাক। স্যার this is inertial frame. inertial frame কি বলছে? নাও inertial frame, এই frame কথাটা আসছে কোত্থেকে? frame কথাটা মানে হচ্ছে একটা অবজারভার যখন কোনো অবজেক্টকে স্টাডি করে, ভালো করে শোনো, একটা অবজারভার যখন কোনো অবজেক্টকে স্টাডি করে সে নিশ্চয়ই কিছু না কিছু একটা ইকুয়েশনস তো লাগায়। বলে হ্যাঁ স্যার লাগায়। একটা নিউটনস লজ অফ মোশনকে লাগায় বা লস অফ মোশন তো লাগায়। বলো হ্যাঁ স্যার লাগায়। স্যার এই যে লস অফ মোশন লাগায় সে তো নিজস্ব কোনো না কোনো একটা ফ্রেমের মধ্যে আছে। বললো হ্যাঁ আছে, সেইটাকে বলা হয় ফ্রেম। এবার অবজারভারের ফ্রেম ভালো করে দেখো, when the frame of the observer, yes, when the frame of the observer is at rest or moving with uniform velocity, স্যার মানেটা কি? তার মানে এক কথায় বলুন, নন অ্যাক্সিলারেটেড ফ্রেম, এমন একটা ফ্রেম যেটা অ্যাক্সিলারেশন রাখে না, আইদার রেস্টে থাকবে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। যদি কোনো এরকম ফ্রেম থাকে সেই ফ্রেমটার নাম দেব স্যার ইনার্শিয়াল ফ্রেম। ফ্যান্টাস্টিক। এইবার পরবর্তী একটা ফ্রেম, স্যার কি ফ্রেম? স্যার নন ইনার্শিয়াল ফ্রেম। এই নন ইনার্শিয়াল ফ্রেমে কি হচ্ছে? এমন একটা ফ্রেম যেটার নিজস্ব অ্যাক্সিলারেশন আছে, মানে অবজারভার যে ফ্রেমটাতে আছে সেটা অ্যাক্সিলারেটেড। স্যার একটা এক্সাম্পল দেখাবেন? বলো চলো এক্সাম্পল দেখাচ্ছি, দেখা যাক। চল, ইনার্শিয়াল ফ্রেম এখানে ছিল। স্যার দেখ এই একটা বাস। বলো হ্যাঁ স্যার বাসটা রেস্টে আছে। বলো স্যার বাসটা রেস্টে আছে। বাসের মধ্যে যারা আছে তারাও রেস্টে আছে। ডান। এইবার আমি বাসটাকে আস্তে আস্তে মুভ করাচ্ছি। দেখো আস্তে মানে আস্তে না, আগে থেকেই মুভ করছিল। আমি জিনিসটাকে বোঝাচ্ছি এরকম ভাবে, স্লোলি একটা ইউনিফর্ম ওয়েতে মুভ করছে, বাসটা মুভ করছে। বাসের মধ্যে যারা আছে তারা হচ্ছে অবজারভার, তাদের ফ্রেম ইজ ইনার্শিয়াল, ইয়েস স্যার। এইবার স্যার নন ইনার্শিয়াল ফ্রেম, বাস, ইয়েস। এইবার বাসটা আস্তে স্পিড বেড়ে গেল। স্যার আস্তে স্পিড বেড়ে গেল। স্যার এটা কখন হতে পারে? যখন বাসটা অ্যাক্সিলারেশন আছে, যখন বাসটার মধ্যে অ্যাক্সিলারেশন আছে, তার মানে যেসব লোকেরা বাসটার মধ্যে ছিল তারা নিজস্ব অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে। অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে। তাহলে এই দুটো জিনিস আমরা কি জানলাম? একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। অবজারভার যখন নিজে রেস্টে থাকে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে সেই ফ্রেম অফ রেফারেন্স ইজ ইনার্শিয়াল ফ্রেম। অবজারভার যখন নিজস্ব একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে যায় সেই ফ্রেম অফ রেফারেন্সটা হচ্ছে নন ইনার্শিয়াল। স্যার ছোটবেলায় আমরা এই জিনিসগুলো পড়েছি, এই যে নিউটনস ল বা ইকুয়েশন অফ মোশন, এইগুলো কোন ফ্রেমে ইউজ করতে হয় কেউ জানে? বলো না স্যার জানি না। বলছে নিউটনস লস অফ মোশন বা ইকুয়েশন অফ মোশন বা বেসিক্যালি নিউটনস লস অফ মোশন, আমি ইকুয়েশন অফ মোশনকে একটু সাইডে রাখছি। নিউটনস লস অফ মোশন বা এই যে ফ্রি বডি ডায়াগ্রাম বা ইকুয়েশন অফ মোশন, এইগুলো আপনি কোথায়, এই যে বলি না ছোটবেলায় নেট ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এই যে জিনিসপত্র এগুলো কোথায় ভ্যালিড? এইগুলো স্যার অ্যাক্সিলারেটেড ফ্রেমে ভ্যালিড। তার মানে এই অ্যাক্সিলারেটেড ফ্রেমে আমরা কি বলবো? নিউটনস লস অফ মোশনস আর ভ্যালিড। ইয়েস, উই ক্যান অ্যাপ্লাই নিউটনস লস অফ মোশন ইন দিস ফ্রেম। স্যার নন ইনার্শিয়াল ফ্রেম না, নিউটন বলে গেছে যে তুমি আমার লগুলো শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমেতেই ইউজ করতে পারবে, নন ইনার্শিয়াল ফ্রেমে আমি লজ অফ মোশনের ইকুয়েশন ইউজ করতে পারবো না। সো এইখানে নিউটনস লজ অফ ইকুয়েশনস আর নট ভ্যালিড।
সিউডো ফোর্স কোথায় আসছে? স্যার আসছি। আগে আমরা কি জানলাম? ফ্রেম কত রকমের হয়? দু রকমের হয়। কোন ফ্রেমে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো সেই দুটো জানলাম। এইবার এক এক করে ইউনিক স্টাডি করব। কি স্টাডি করব? স্যার আসছি, স্টাডিটাকে আসছি। চলো এইবার আসা যাক স্টাডিটা। ওকে স্যার। সো স্যার বাস, হ্যাঁ চলো বাস হয়ে যাক। এই হচ্ছে আমাদের বাস। দেখ বাসটাকে ভালো করে দেখ। হ্যাঁ বাসটা একটা রাস্তার ওপর আছে একদম। এইবার আমি বাসটাকে দেখছি, দেখ হ্যাঁ আমি বাসটাকে দেখছি, বাসটা দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ স্যার দাঁড়িয়ে আছে। আমি বাসটাকে দেখছি, বাসটা দাঁড়িয়ে আছে। আরে স্যার দেখুন বাসের মধ্যে একটা কিছু দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে ওটা? স্যার ওটা তো একটা কোথায় দড়ি থেকে কিছু একটা ঝুলছে। বলে হ্যাঁ আপনি হাতে যেটা ঝুলিয়েছিলেন ওই রকমই একটা কিছু, ওই রকমই একটা কিছু ঝুলছে। ফ্যান্টাস্টিক, চলতেই পারে, অসুবিধে কি? না। বাসের প্যাসেঞ্জাররা কি দেখছে? বাসের প্যাসেঞ্জাররা দেখছে ওটাও ঝুলছে, আমি দেখছি ওটা ঝুলছে। বাসটা রেস্টে আছে, তার মানে আমার কাছে অবজেক্টটা রেস্টে আছে এবং সোজা আছে। আমার কাছে অবজেক্টটা রেস্টে আছে এবং একদম ভার্টিক্যালি আছে। এইবার বাসের লোকেরা কি দেখবে একটু দেখা যাক স্যার। বাসের লোকেদের ভিউটা, মানে চলো স্যার আমি বাসের মধ্যে ঢুকে যাচ্ছি, চলো লেটস জুম ইন। ওয়াও চলে গেলাম। আমি কি দেখছি? আমি দেখছি আরে এটা সোজা আছে এবং এটা সোজা আছে এবং আমার কাছে তো রেস্টেই আছে। ইয়েস। বাস থেকে বেরিয়ে আসি, চলো। ওয়াও চলে এলাম। আবার স্যার এইবার বাসটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে। এইবার বাসটা ইউনিফর্ম মোশনে আছে। আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি এটা এরকম আছে কিন্তু মুভ করে যাচ্ছে আস্তে আস্তে এদিকে। সোজা আছে কিন্তু আস্তে আস্তে এদিকে মুভ করে যাচ্ছে। ইয়েস, সোজা আছে কিন্তু একটা ইউনিফর্ম মোশনে পেন্ডুলামটা মুভ করে যাচ্ছে বা বলটা। ঠিক আছে স্যার, আমি বাসের মধ্যেখানে যাই। ওয়াও চলে গেলাম। আমি কি দেখছি? আমি দেখছি এটা সোজা আছে কিন্তু মুভ করছে না। এটা আমার কাছে, আমি সোজা দেখছি কিন্তু মুভ করছে না। স্যার এটা কি সিউডো? না না না, এটা সিউডো নয়, এটা সিউডো নয়। ওটা তো ইউনিফর্মলি মুভ করছে আমার রেসপেক্টে যখন আমি বাইরে ছিলাম। ওকে, আমার কাছে কনফিউশন লাগবে? বলো কনফিউশনের কিছু নেই স্যার। স্ট্রিংয়ের ওরিয়েন্টেশনটা বদলায়নি তো? না না না, স্ট্রিংটা ভার্টিক্যাল আছে, স্ট্রিংয়ের ওরিয়েন্টেশন বদলায়নি, চাপ নেওয়ার কথা নয়। আগে যেটা এক্সপিরিয়েন্স করলাম ওটা হচ্ছে জাস্ট রিলেটিভ মোশন। ওটা কি ছিল? ওটা রিলেটিভ মোশন ছিল। আমার কাছে ও মুভ করছিল বাট অবজেক্টের ওরিয়েন্টেশন বদলে যায়নি, অবজেক্টটা সোজা ছিল। এইখানে স্টুডেন্টরা কনফিউশনে থাকে যে আরে বাসের মধ্যে যাওয়া মানে রেস্টে দেখছি, তার মানে এটা সিউডো ফোর্স। না না, সিউডো ফোর্স আমি জিনিসটাকে তখনই বলবো যখন কোনো কিছু ওর মধ্যেখানে চেঞ্জ করবে। কিছু তো একটা চেঞ্জ করে যাবে। কি চেঞ্জ করতে পারে স্যার বলুন তো? কি চেঞ্জ করতে পারে? লস অফ মোশন বলছেন? হ্যাঁ, ওয়েট চেঞ্জ করতে পারে, অ্যাপারেন্ট ওয়েট, এইগুলো ব্যাপার আছে, আসছি এক এক করে। তার মানে ওর মোশনটা কিন্তু মানে ওর একদম ওই ওয়েট জিনিসগুলো চেঞ্জ করছে না। আপনি কি করে জানলেন ওয়েট চেঞ্জ করছেন না? আমি কি করে জানলাম? এই যে স্ট্রিংটার উপরে যদি একটা ছোট্ট স্প্রিং ব্যালেন্স করে দিই, কি করে দিই? একটা স্প্রিং ব্যালেন্স করে দিই না, তাহলে কিন্তু মানে স্প্রিং ব্যালেন্সটা কি মাপে? স্প্রিং ব্যালেন্সটা টেনশন মাপে। কি মাপে? টেনশন মাপে। দেখো ওই টেনশনটা কিন্তু সমান দেখাচ্ছে, মানে অরিজিনালি বাসটা থাকাকালীন যা দেখাচ্ছে এখনো সেম দেখাচ্ছে। ইয়েস, তার মানে কোনো এফেক্ট হয়নি। এইবার কি করব? তার মানে অবজেক্টর কি চেঞ্জ করেনি? ওয়েট কথা আমি আনলাম না। আমি স্ট্রিং এর সঙ্গে যদি একটা ওয়েইং মেশিন অ্যাটাচ করি সেটা রিডিং চেঞ্জ হয়নি। ইয়েস। এইবার পরের কেস, বাসটাকে এবার একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করানো যাক। স্যার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে? স্যার আস্তে আস্তে বাসটার স্পিড বাড়বে। ইয়েস, তার মানে আমি এবার নন ইনার্শিয়াল ফ্রেমের কথা বলছি। এবার দেখা যাক না কি দেখতে পারি। বলো চলুন স্যার। মানে আমি কিন্তু জানি না কি হচ্ছে, এক ঝটকা দেখবো। স্যার বাসটা মুভ করে যাচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি? স্যার আমি দেখতে পাচ্ছি পেন্ডুলামটা ব্যাকা অবস্থায় মুভ করছে। ওয়াও, হোয়াট ইজ দিস? আমি কি দেখছি? আমি দেখছি পেন্ডুলামটা ব্যাকা অবস্থায় মুভ করছে। আমি বাইরে আছি, দেখ আমি বাইরে, বাসটা দেখ মুভ করছে, পেন্ডুলামটা ব্যাকা অবস্থায়, স্ট্রিংটা ব্যাকা অবস্থায় মুভ করছে। ওয়াও, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার, তাহলে ভেতর থেকে লোকে কি দেখবে একটু দেখা যাক। চলো ভেতরে যাওয়া যাক, চলো। আরে আমি কি দেখছি? স্যার এটা কি হলো? পেন্ডুলামটা রেস্টে আছে কিন্তু ব্যাকা অবস্থায়। পেন্ডুলামটা রেস্টে আছে কিন্তু ব্যাকা অবস্থায়। আরে यार, ইজ ইট ম্যাজিক? আপনি এটা প্রথমে দেখিয়েছিলেন একদম, কি করে হলো?
তার মানে আপনি কি তখন একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমের মধ্যে ছিলেন? ইয়েস, আমি সেই মুহূর্তে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমের মধ্যে ঢুকে গেছিলাম। এইবার স্যার এটাই তো সেটা, একদম এটাই সেটা, শুধু ডিরেকশনটা অন্য ছিল। হ্যাঁ, আমারটা এরকম যাচ্ছিল, এটা এই রকম অবস্থায় এইখানে আছে। আমি কি দেখছি? আমি দেখছি এটা এরকম ভাবে বেঁকাভাবে আছে, কিন্তু রেস্টে আছে, কিন্তু রেস্টে আছে। ওয়াও স্যার, ভিশনগুলো দেখলাম, এবার এক্সপ্লেন করা যাক। আমি আবার চলে আছি বাইরে, চলো বাইরে যাই। ইয়েস স্যার, বাইরে যাই। ইয়েস, চলো বাইরে চলে গেছি। এইবার কি স্যার, ভিশনটাকে দেখবো, লস অফ ইকুয়েশন ইউজ করব। স্যার লস অফ ইকুয়েশন আর লস অফ মোশনের ইকুয়েশন ইউজ করব। চলুন স্যার করা যাক। লস অফ মোশন কি বলছে? বলছে এইবার আমি অবজেক্টর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি আমার রেসপেক্টে। আমি কি? আমি অবজারভার, আমি বাইরে থেকে দেখছি, আমি বাইরে থেকে দেখছি। বলে চলো আঁকা যাক। স্যার ফ্রি বডি ডায়াগ্রাম মানে স্যার ওই যে বলটা থেকে কি করবে? আগে ওর একটা নিজস্ব ওয়েট পড়লো, ওয়েট পড়ে গেল। স্যার টেনশন ইজ হোয়াট? টেনশন ইজ অ্যাক্টিং অ্যালং দ্য স্ট্রিং। টেনশনটা স্ট্রিং এর অ্যালং এ কাজ করছে, করছে। বললো ফ্যান্টাস্টিক। এইবার কি বলছে? আর কোনো কিছু? বলছে আর কিচ্ছু না। টেনশনটাকে দুটো ভাগে ভাঙুন, টেনশনটাকে দুটো ভাগে ভাঙা যাক, একটা এইরকম কম্পোনেন্টে, একটা এইরকম কম্পোনেন্টে। স্যার থিটাটা কি? বলছে হ্যাঁ, বলছে এই যে থিটা, বলছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল, ভার্টিক্যাল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল সেটা হচ্ছে থিটা। তাহলে স্যার এইটাও থিটা হবে একদম। তাহলে ওপরেরটা হবে টি কস থিটা, এটা হবে টি সাইন থিটা। ফ্যান্টাস্টিক। তাহলে আমি কি দেখছি? আমি দেখছি যে ওটা সামনের দিকে মুভ করছে, তার মানে ওটা সামনের দিকে মুভ করছে। পেন্ডুলাম ইজ মুভিং ফরওয়ার্ড উইথ সাম অ্যাক্সেলারেশন। তাহলে আমি কি দেখছি? স্যার তার মানে এখানে কি? এখানে আমি হয়ে গেলাম অবজারভার। আমি অবজারভারটা কোথায় আছি? গ্রাউন্ডে আছি। অবজারভার উইথ রেসপেক্ট টু কি ফ্রেম? ইনার্শিয়াল ফ্রেম। আমি নিজস্ব ইনার্শিয়াল ফ্রেমে আছি, আমি দেখছি অবজেক্টটা মুভ করে যাচ্ছে। আমি কি ইকুয়েশন লিখবো? স্যার কে মুভ করাচ্ছে? স্যার এক্স্যাক্টলি টি sin theta is responsible for mass of the object into acceleration a naught. ধরে নিলাম ও a naught এ মুভ করে গেল, এটা তো আমার কাছে। আমি তো দেখছি, আমি দেখছি যে ও ডান দিকে মুভ করছে উইথ সাম অ্যাক্সেলারেশন। কোন ফোর্স? টি সাইন থিটা। আর এমজি কে ব্যালেন্স করছে? স্যার এমজি কে ব্যালেন্স করছে টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি। বাস আমার কাছে এটা কার ভিশন? এটা আমার ভিশন, অবজারভারের ভিশন। আমি এখান থেকে বলতে পারি, বলে কি বলতে পারেন? tan থিটা ইজ ইকুয়ালস টু a নট বাই জি। তার মানে স্যার ও কোন অ্যাঙ্গেলে বেঁকে আছে ডিপেন্ড করবে ও কত অ্যাক্সেলারেশনে মুভ করছে। বলছে একদম। তার মানে বলতে পারবো অ্যাক্সেলারেশন a নট ইজ নাথিং বাট জি tan থিটা। হ্যাঁ, মানে আপনি যদি থিটাটা জানেন তাহলে আপনি বলতে পারবেন গাড়ির অ্যাক্সেলারেশনটা কি। বলছে আমি একদম বলতে পারবো গাড়ির অ্যাক্সেলারেশনটা কি। আর বা আপনি যদি থিটাটা জানেন, আপনি গাড়ির অ্যাক্সেলারেশনটা জানেন, তো থিটাটা আপনি বলতে পারবেন যে কোন অ্যাঙ্গেলে হচ্ছে। ফ্যান্টাস্টিক। এই তো, এই কথাটা মাথায় রাখো। This force is responsible for mass into acceleration. কার রেফারেন্সে? observer in which frame? observer in inertial frame. observer in inertial frame. Yes sir, observer in inertial frame. স্যার বাসের মধ্যে ঢোকা যাক। চলো বাসের মধ্যে ঢুকে যাই। বাসের মধ্যে ঢুকে গেছি। স্যার বাসের মধ্যে ঢুকে দেখছি যে স্যার এটা আমার কাছে এই রকম ভাবে আছে কিন্তু রেস্টে আছে। বাসের মধ্যে ঢুকে গেছি, দেখছি এটা আমার কাছে এরকম ভাবে আছে কিন্তু রেস্টে আছে। আমি কি করব? আমি আবার এফবিডিতে আঁকবো। রেস্টে আছে, দেখো আমার অবজারভেশনটা হচ্ছে রেস্ট। আমার অবজারভেশনটা কি? অ্যাট রেস্ট। স্যার সেই এমজি এরকম ভাবে এলো, সেই টেনশন গেল। আমি এই দিকে ভাঙলাম টি কস থিটা, এই দিকে ভাঙলাম টি সাইন থিটা। আমি ভাবছি কি? আমি ভাবছি যে আমি দেখতে পাচ্ছি টি সাইন থিটা এইদিকে, কিন্তু আমার অবজারভেশনাল ভিউ আর আমার ইকুয়েশন অফ মোশন ম্যাচ করছে না। আমার অবজারভেশন আর আমার ইকুয়েশন অফ মোশন ম্যাচ করছে না। আমি দেখছি আরে টি সাইন থিটা এইদিকে, কিন্তু অবজেক্টটা কি করে রেস্টে থাকতে পারে? টি সাইন থিটাটা এইদিকে, কিন্তু অবজেক্টটা কি করে রেস্টে থাকতে পারে? একটা তো ফোর্স আছে, কি তার মানে আমার ইকুয়েশনের সঙ্গে, আমার এফবিডির সঙ্গে আমার ভিশন ম্যাচ করছে না। প্রবলেম হয়ে গেল স্যার। এইখানেই খেলা আসছে। যখন আমার ভিশনের সঙ্গে আমার এফবিডি ম্যাচ করে না,
তার মানে বুঝে নাও আমি একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছি। কি করব স্যার, কি করব? করতে গেলে আগে বাস থেকে বেরো, তারপর শেখাচ্ছি। চলো, ওকে, বাস থেকে বেরিয়ে এসেছি। ওকে, এইটাকে হালকা করে সরিয়ে দিচ্ছি। ইয়েস, ঠিক আছে, চলো তো আমি আর প্রক্সি দিচ্ছি, ভেতরে একজনকে লাগিয়ে দাও। চলো প্রক্সি দিয়ে দিলাম, আমি বাইরে থেকেই দেখবো, ভেতরে একজন প্রক্সিতে থাকুক। স্যার তার মানে এইবার কি হবে স্যার? উইথ রেসপেক্ট টু অবজারভার ইনসাইড দ্য বাস। তার মানে উইথ রেসপেক্ট টু অবজারভার ইনসাইড দ্য বাস মানে কি ফ্রেম হয়ে গেল? এটা অ্যাক্সিলারেটেড ফ্রেম। কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যাক্সিলারেটেড ফ্রেম। সে কি দেখছিল স্যার? সে কি দেখছিল আমি দেখি আরেকবার, এখানে এখন চলুন স্যার। এই তো সে দেখছে, ওয়াও, সে দেখছে যে এই রকম ভাবে, তাই তো? হ্যাঁ, ওটাই আমি আঁকলাম সুন্দর করে বলে। ইয়েস স্যার, সে দেখছে এই এমজি এরকম আর টেনশন এরকম, কিন্তু রেস্টে আছে। আর এইখানে কি বলবো স্যার? vision of observer is that object is at rest. এইটা হচ্ছে অবজারভারের ভিশন। এইটা হয়ে গেল অবজারভারের ভিশন, যে অবজেক্টটা রেস্টে আছে। কিন্তু এরকম ভাবে যদি হয় তাহলে এইটা থিটা ছিল, কারণ এটা থিটা ছিল, এটা হয়ে যাবে টি কস থিটা। ইয়েস, যেটা ওখানে এঁকেছিলাম। সে ভাবছে যে ভাই টি সাইন থিটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু রেস্টে আছে। এটা কি হচ্ছে ভগবান, আমি পারবো না। বলছে আসছে যখন ম্যাচ করছে না। ইয়েস, when vision does not match with ফ্রি বডি ডায়াগ্রাম, যখন ম্যাচ করছে না, তার মানে কিছু গন্ডগোল আছে। নাও টু রাইট দ্য ইকুয়েশন অফ মোশন, মাথায় ধরে নাও, টু রাইট দ্য same Newton's laws of motion, to write the same Newton's laws of motion in accelerated frame, দেখো দেখতে পাচ্ছ, to write the same equation of motion in accelerated frame we have to add an extra force. কে বললো? নিউটন বলে গেছে? না, এটা আমরা দেখছি যদি আমাকে নিউটনস লজ অফ মোশন বা নিউটনস ইকুয়েশন অফ মোশন ইউজ করতে হয়, ফ্রি বডি ডায়াগ্রামটা ইউজ করতে হয় আমার ভিশনের সঙ্গে ম্যাচ করানোর জন্য, তাহলে আমায় কি করতে হবে? আমায় একটা এক্সট্রা ফোর্স অ্যাড করতে হবে। এক্সট্রা ফোর্স যেটা নেই, যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাড করতে হবে এই এফবিডিতে। উই হ্যাভ টু অ্যাড অ্যান এক্সট্রা ফোর্স ইন দ্য এফবিডি আমায় অ্যাড করতে হবে স্যার, কিছু করার নেই, করতে হবে, নইলে হবে না স্যার। ওই এক্সট্রা ফোর্স যেটা নেই, অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, কিন্তু আমি অ্যাড করছি, সেই ফোর্সটা নাম হচ্ছে সিউডো ফোর্স। সেই ফোর্সটার নাম হচ্ছে সিউডো ফোর্স। আমি অ্যাড কেন করছি? ওয়াই উই আর অ্যাডিং? আমি ওই ফোর্সটা অ্যাড করছি সো দ্যাট উই ক্যান রাইট দ্য ইকুয়েশন অফ মোশন, মানে নিউটনস লস অফ মোশন আমি লিখতে পারি। কোথায় লিখতে পারি? অ্যাক্সিলারেটেড ফ্রেমে বসেও লিখতে পারি। ইয়েস, তবে ম্যাচ করে যাবে স্যার। তার মানে এবার ওই এক্সট্রা ফোর্সটা কোথায় লিখবো স্যার? আমি আসছি। সিউডো ফোর্সটা কি স্যার? ওই এক্সট্রা ফোর্স, তার মানে হাউ টু অ্যাপ্লাই বলছে। আসছি, কার ওপর অ্যাপ্লাই করছি? কার ওপর? তার মানে সিউডো ফোর্সটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, যার ওপর আপনি অ্যাপ্লাই করছেন, ইনটু অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, মানে অবজেক্টের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের অ্যাক্সিলারেশন। ওয়্যার ইন দ্য ডিরেকশন কি? ইয়েস, ডিরেকশনটা হচ্ছে opposite of the acceleration of the system, মানে সিস্টেমটা যেদিকে অ্যাক্সিলারেট করছে আমি তার উল্টো দিকে ফোর্সটাকে দেব। সিস্টেমটা যেদিকে অ্যাক্সিলারেট করছে আমি তার উল্টো দিকে ফোর্সটা দেব। মাথায় ভালো করে দেখো, সিস্টেমটা যেদিকে অ্যাক্সিলারেট করছে, এই দিকে বাসটা কোন দিকে অ্যাক্সিলারেট করছিল? ডান দিকে। তাহলে সিউডো ফোর্সটা আমাকে এফবিডিতে ইউজ করতে হবে কোন দিকে? বাঁ দিকে। কার ওপর? অবজেক্টটার ওপর।
কিরকম ভাবে? স্যার তার মানে এখানে আমাকে একটা ইউজ করতেই তো হবে। বলে হ্যাঁ, কোথায় করতে হবে? ইয়েস স্যার, এই অবজেক্টটা এইখানে, এফ পি। এফ পি, তাহলে এফ পিটা কিরকম ভাবে লিখবো স্যার? এফ পি is a pseudo force is the mass of the body into acceleration of the system. এইবার কি? এইবার আমি ভিশনের সঙ্গে ম্যাচ করাচ্ছি, ভিশনের সঙ্গে ম্যাচ করাবো। আমার ভিশন কি ছিল? যে অবজেক্টটা রেস্টে আছে। দেখো কি লিখছি, দেখো লিখছি টি সাইন থিটা, টি সাইন থিটা মাইনাস এম ইন্টু এ নট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু 0। স্যার এটা তো সমান। না জানি, কিন্তু এখানে আমার ভিশনটা ছিল যে বডিটা মুভ করছিল, আর এখানে আমার ভিশনটাই হচ্ছে বডিটা রেস্টে আছে। আর ওপরে টি কস থিটা মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু এম ইন্টু 0। হ্যাঁ, দুটোতেই রেস্টে ছিল। মানে এটা আমার অ্যাকচুয়ালি লেখাটা এরকমভাবে ভুল হয়েছে, লেখা যায় না। আমি এটা বোঝানোর জন্য আমি এরকমভাবে লিখলাম, এটা এরকমভাবে লেখানো যায় না। তাহলে এটাকে কি লিখতে হতো? এটাকে এরকমভাবে লিখতে হবে টি কস থিটা মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু 0। এইটা লেখা। নেট ফোর্স স্যার কি বলেছিলেন? কি বলেছিলাম স্যার? এফ নেট হচ্ছে ভেক্টর, মাস ইন্টু অ্যাক্সিলারেশন নেট। এইটা হবে স্টাইল, এইটা হবে স্টাইল। এফ নেট হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন নেট। এফ নেট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু নেট অ্যাক্সিলারেশন কত? 0। স্যার আউটপুট তো সেম, আউটপুট সেম স্যার, ট্যান থিটা হয়ে গেল এ নট বাই জি। ট্যান থিটা স্যার, আউটপুট তো চেঞ্জ করছে না। শুধু আমি কি করলাম? আমার এফবিডির সঙ্গে আমার ভিশনটাকে ম্যাচ করানোর জন্য আমি একটা এক্সট্রা ফোর্স দিলাম অবজেক্টটার ওপরে। কোন দিকে? উল্টো দিকে, যেদিকে সিস্টেম অ্যাক্সিলারেট করছিল তার উল্টো দিকে। কিরকম হয় পড়বে? মাস অফ দ্য অবজেক্ট ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। তবে সেই অবজারভারটা, যে ভেতরকার অবজারভারটা ঠিকঠাক ইকুয়েশন লিখতে পারবে। তবে ভেতরকার অবজারভার ঠিকঠাক ইকুয়েশন লিখতে পারবে। ইয়েস, দিস ইজ সিউডো ফোর্স। কোনো হয় না, আমরা একটা জোর করে একটা টার্মিনোলজি ইউজ করছি সো দ্যাট অ্যান অবজারভার ইন দ্য অ্যাক্সিলারেটেড ফ্রেম can use Newton's laws of motion, can use Newton's laws of motion. This is pseudo force, আর কিচ্ছু নেই। Yes sir, এইটুকু বলো। হ্যাঁ, এইবার কেস স্টাডি। বাট কনসেপ্ট অফ pseudo force is this, nothing more than that. সিস্টেমের অ্যাক্সিলারেশনটা দেখতে হবে। যদি তুমি নিজস্ব সেই ফ্রেমে থাকো, তাহলে এফবিডি যখন আঁকবে সেইখানে একটা উল্টো দিকে বডি, যাকে স্টাডি করছো তার উপর একটা উল্টো দিকে pseudo force লাগাবে, নিয়ে নিউটনস লস অফ ইকুয়েশনটা লিখবে। ওকে স্যার, খুব সুন্দর জিনিস, ব্যাপক জিনিস, ভালো করে বোঝ, বুঝে অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক এক এক করে করব, তার আগে এটা ফাটিয়ে দেখে নাও, ভালো করে দেখ।